আমি একটা কথা আজকে বলে দিচ্ছি, ওকে যদি এখনই না আটকানো যায় না, মার্ক মাই ওয়ার্ড, একটা এমন দিন আসবে যেটা ও ভিডিওর উপরে লিখেছে সেটা একদিন ও করে দেখাবে, আর ওরই সাপোর্টাররা ওই ভিডিওর মধ্যে গিয়ে লিখবে জিও দাদা সাবাস দাদা, আর সেটা আমাদের দেখতে হবে। এই মাইকও লাগিয়েছি প্লাস ফোনও রয়েছে, কেটিমিটার সামনে রয়েছে, কেটিমিটার কোনো লাইট ব্লিঙ্ক করছে, কেটে দাও, মেসেজ করো, ব্যাক টু ব্যাক সবাই মিলে আমাকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে সবাই মিলে আমাকে মেসেজ করো। ওয়েট, আমি এখানে অটো করে দিলাম, আমরা ওয়েট করবো এটাকে অফ করার জন্য, অফ হয়ে গেছে। ফুল স্পিডে ফ্যান চালাও, ফুল স্পিডে ফ্যান চালাও। ফ্যান হাই স্পিডে রয়েছে, হাই স্পিডে আছে, ফ্যান চলছে, হাওয়া হচ্ছে, লাইট সেন্স করছে। আমরা আজকে বজরংবলীকে মানি, আমরা আজকে মহাদেবকে মানি, আমরা আজকে বড় মাকে মানি, আমরা বিভিন্ন দেবদেবীকে মানি আমরা। আর সেই ভগবানের কথা নাম নিয়ে উনি বলছে ভগবানের মুখে আমি মুতি, আর তার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গান চলছে আভি মজা আয়েগা না বিরু, এই গানটা। তো অলরেডি আমরা আজকে একটা ইনভেস্টিগেশনে এসেছি, তার আগে কিছু কথা আমার বলার রয়েছে, সেটা আমি বলে নিচ্ছি। আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না, একদম শেষ অবধি দেখবেন। কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আমি বলবো। প্রথমের দিকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং মনে হবে, কিন্তু শেষের দিকে ভিডিওটা ভীষণ খতরনাক হয়ে যাবে। কেন বললাম সেটা আমি একটু পরেই বলবো। তার আগে কিছু টেকনিক্যাল পার্ট আমরা মানুষজনকে বুঝিয়ে দিই, অনেকে এই জিনিসটা বুঝতে পারছে না হয়তো, আমরা সেই জিনিসটাকে আগে ক্লারিফাই করে দিই। আসুন। তো একজন বিজ্ঞান মঞ্চের সদস্য রয়েছে যার বক্তব্য একটা বাড়িতে গিয়ে সে বলেছিল যে আমরা নাকি কেটোমিটারের লাইট ব্লিঙ্ক করাই আমাদের টিমমেটকে মেসেজ বা ফোন কলের মাধ্যমে। তো জিয়া, ফোন এখানে রয়েছে, আমার হাতে কেটোমিটার রয়েছে, ক্যামেরাম্যান ক্যামেরা পুরো ভালো আসছে, আমরা কোনো অন্ধকার করে নেই আজকে। উনি বলেছে হয়তো অন্ধকারের মধ্যে আমরা তো এই জিনিসটা করে থাকি, তো আমরা সেটা দেখবো। জি, আমাকে একবার কল করো। ফোন বাজছে, এত ডিস্টেন্স, আমার ফোন তখন না পকেটে থাকে, আমার ফোন তখন তো পকেটে থাকে। যাই হোক, আমার কোনো ফোন নিয়ে কোনো আমি ইন্ডাস্ট্রিতে বসি না, তাও আমি ক্যামেরার মধ্যে আজকে এই মাইকও লাগিয়েছি প্লাস ফোনও রয়েছে, কেটোমিটার সামনে রয়েছে, কেটোমিটার কোনো লাইট ব্লিঙ্ক করছে, কেটে দাও, মেসেজ করো, ব্যাক টু ব্যাক সবাই মিলে আমাকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে সবাই মিলে আমাকে মেসেজ করো। ওয়েট ওয়েট, 1 साल में 5 लाख रुपए। সবাই মিলে এবার আমাকে মেসেজ করো, তুইও কর, তুমিও করো, সবাই মিলে মেসেজ করো। এই হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকছে অলরেডি, এখানে সবার মেসেজ ঢুকছে। তোরা 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 কর, তোরা থামবি না, সবাই মিলে মেসেজ কর। হচ্ছে একসঙ্গে ঢুকছে, মেসেজ ঢুকছে হোয়াটসঅ্যাপে, কেটোমিটার লাইট ব্লিঙ্ক করছে না একদমই না, কোনো মুভমেন্ট হচ্ছে, কোনো মুভমেন্ট হচ্ছে না, কিছু কিছু হচ্ছে না। ক্যামেরা প্রপারলি আসছে, তার মানে এই যে স্টেটমেন্টটা যে দিয়েছে সেটা কোনো মূর্খ দিতে পারে। একদম। সূর্যদা উনি আবার নাকি বই লিখবেন বলেছেন। বই লিখবে? ওনার বই কে পড়বে? না, এখানে একটা জিনিস হতে পারে, এখানে সেই লোকেরাই বই, আর মেসেজ করতে হবে না অলরেডি, সেই লোকেরাই বই লিখবে, হ্যাঁ। মানে যারা জোকার হয়, আর সেই বইটা সেই জোকাররাই পড়ে কিন্তু। আর যাই হোক, আরেকবার তুমি কল করো, আমি আরেকটা জিনিস দেখাবো একটুখানি, দর্শকরা সবাই দেখে নাও। তো আমি আরেকটা জিনিস একটু দেখাতে চাই ছোট করে, যেরকম ভাবে আমরা দেখেছি ভিডিওতে। এই হচ্ছে ফোন আসছে, দেখিয়ে দিই আরেকবার, ফোনটা আসছে কিন্তু এখানে, তাও কিন্তু কেটোমিটার কোনো ব্লিঙ্ক করছে না। কিছু মূর্খরা আছেন যারা এইভাবে দেখায়, এই দেখুন এখানে দেখুন জ্বলছে, ঠিক আছে, এতটা থাকলে তাহলে হয়ে যায়, বাট এইটুকুতেও আসছে না, এই রেডিয়েশনেও কিন্তু আসে না। এরকম ভাবে ধরলে তো অবশ্যই আসবে। চলো, সবাই আপনারা দেখছেন, বুঝতেও পারছেন কি ব্যাপার, সেটা দাও। কিছু বলার নেই আমার এখানে। আচ্ছা, আরো একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম। উনি করমন্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্টের সময় যখন ওই সব ডেড বডিগুলো পাওয়া গেছিল বালাসোরে, তখন একটা জায়গাতে উনি গেছিল, গিয়ে নিয়ে বলেছিল যে পিআইআর মোশন সেন্সর নাকি হাওয়াতে সেন্স করে। পিআইআর মোশন তো এনেছে, একদম একদম মোশন সেন্সরও আছে। লাইটটা মোশন সেন্সর লাইটটা বের করো, সেটাও দেখে নিই আজকে। তো মোশন সেন্সর লাইট নাকি হাওয়াতে সেন্স করে, তার বক্তব্য ছিল বালাসোরে করমন্ডল এক্সপ্রেস ডিএল হওয়ার পর। তো সেটা আমরা একবার টেস্ট করে নিই, সে বিজ্ঞান মঞ্চের লোকের কতটা অবদান রয়েছে, আর কতটা স্টেটমেন্ট সঠিক। তো অফ অটো অন, আমি এখানে অটো করে দিলাম, আমরা ওয়েট করবো এটাকে অফ করার জন্য, অফ হয়ে গেছে। ফুল স্পিডে ফ্যান চালাও, ফুল স্পিডে ফ্যান চালাও। ফ্যান হাই স্পিডে রয়েছে, হাই স্পিডে আছে, ফ্যান চলছে, হাওয়া হচ্ছে, লাইট সেন্স করছে, লাইট সেন্স করছে, লাইট জ্বলছে না একদমই না। তার মানে এটা বোঝা গেল যে পিআইআর মোশন সেন্সর লাইট কখনো হাওয়ায় জ্বলে না, জ্বলে না। ঠিক আছে, তাহলে এই যে স্টেটমেন্ট গুলো সে দেয় সেটা কোনো মূর্খ দিতে পারবে বা কোনো অজ্ঞ দিতে পারবে। ঠিক আছে,
চলো আমরা বুঝে গেছি ওনার ব্যাপারটা। এবার আমরা কাছে এসেছি, এবার লাইটটা জ্বলেছে। ভারতবর্ষে বহু লক্ষ লক্ষ লোক আছে যারা এভাবে মেম্বারশিপ নিয়ে রেখে দিয়েছে। বিজ্ঞান মঞ্চের ওনার কি অবদান রয়েছে, কি কন্ট্রিবিউশন রয়েছে, বিজ্ঞান মঞ্চের কটা মানুষ ওনাকে চেনে? এসব ফালতু কথা বলতে না করলে ভালো হয়। ফালতু মানুষকে মিসগাইড করে তো কোনো লাভ নেই। ওনার মধ্যে ন্যূনতম জ্ঞান নেই যে একটা কেটোমিটার কিভাবে সেন্স করছে, একটা মোশন সেন্সর লাইট কিভাবে সেন্স করছে। আগে উনি জানবে, তারপর তো বুঝবে। উনি কোথাও গ্যারান্টি দিয়ে বললাম, উনি যেখানে চলে যাক, কোনো ভৌতিক প্লেসে যাক বা যেখানে যাক, উনি কোনোদিনও স্পিরিটের প্রেজেন্স পাবে না, কারণ উনি জানেই না অ্যাকচুয়ালি কেটোমিটারের ইউজেস কি, ওটাকে কি করে ইউজ করতে হয়। আজকে কারুর যদি মনে করো লুজ মোশন হয়েছে, তাকে আমি যদি প্যারাসিটামল দিই, তার লুজ মোশন কোনোদিনও কমবে? কোনোদিনও কমবে না। তাকে আমাদের কি দিতে হবে? মেট্রোজেল দিতে হবে, বা কোনো রকম কোনো কি বলে ওই ইকোনম সাজা দিতে হবে। এইসব ওষুধ খেলে তার কমবে? তা তো প্যারাসিটামলে কমবে না। তাকে তোকে জানতে হবে যে কি খেলে কমবে, তার সেইটুকু বুদ্ধি পর্যন্ত নেই। তাহলে সে কিসের বিজ্ঞান মঞ্চের মেম্বার ভাই? আরো একটা ব্যাপার, সেটা আমি যেটা মানে ওর ভিডিওটা দেখে, আমাকে অনেকে ভিডিওটা পাঠিয়েছে, আমি দেখে বুঝতে পারলাম যে ওই বাড়িতে গিয়ে ও কিন্তু কোনো সলিউশন করতে যায়নি, জাস্ট আমাদের নামে বদনাম করতেই গেছে। আর ওর দ্বারা কোনো সলিউশন হবেও না, ও জানে সেই জিনিসটা ভালো করে। আর চার্জের ব্যাপারটা যেটা বলেছে বারবার করে, যে আমি নাকি 5,000 10,000 টাকা নিয়েছি, আমি সেই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদেরকে ওনারা কন্ট্যাক্ট করে বলে যে আমরা স্পিরিট কমিউনিকেশন করবো, তো আপনাদের চার্জেস কি আছে। তো আমরা আমাদের চার্জেস বলি, ওনারা রাজি হয়। ওনারা সবকিছু গাড়ি ফাড়ি ওনারাই ঠিক করে দেয় যে আপনারা নৈহাটি থেকে গাড়ি করে আসবেন, আমরা সব রেডি করে দিচ্ছি, আপনারা আসুন। তারপরেই আমরা ওখানে গেছি। আর ইভেন আমরা বহু বাড়িতে আমরা সিঙ্গেল একটা টাকাও পেমেন্ট নিইনি, যাদের ইকোনমিক্যালি যারা সাউন্ড নয়, যারা আমাদেরকে বলেছে যে আমরা পারবো না দিতে, আপনারা আমাকে একটু কাইন্ডলি হেল্প করুন। সেরকম বাড়িতেও করেছি। তার রিভিউ ভিডিও আমাদের কাছে কিন্তু রয়েছে অলরেডি। ঠিক আছে, যদি আরো রিভিউ ভিডিও কেউ চায়, আমরা রিভিউ ভিডিও আরো দিয়ে দিতে পারবো। একদম। ঠিক আছে, আমরা কিন্তু টাকার বিষয় না, আমরা মানুষের সলিউশনের বিষয় সবার আগে মোটিভ করি। একদম। ওনারা ডেকেছে তাই আমরা গেছি। আর আরো একটা জিনিস, ওই বাড়ির একজন মেম্বার যিনি ছিলেন, আমার নাম ঠিক মনে পড়ছে না, উনি নিজে চোখে সেই স্পিরিটের প্রেজেন্স পেয়েছে। উনি নিজে বলেছে, আমি 2-3 বার স্পট করেছি ওনাকে, আমি ওখানে ভিডিওর মধ্যে রয়েছে আমার। তার মানে আমি আজকে যদি ভুল হয়ে থাকি, তাহলে উনিও ভুল। একদম। তার মানে ও সেটা প্রমাণ করে যে ওই বাড়ির লোক তারা মিথ্যা কথা বলছে, তাই না? একদম তাই তো ঠিক হচ্ছে। বলেছে। আর তার থেকে বড় কথা সূর্য, আর একটা জিনিস হয়েছে, আমি কালকে ভিডিওটা দেখলাম, আমি অনেকগুলো কমেন্ট দেখলাম বা পোস্ট দেখেছি, যে ভিডিওটা আমাদের পোস্ট করা হয়েছে আমাদের ট্রোল করার জন্য, যে তুমি ওই ভিডিওতে গিয়ে প্রায় 7খানা 8খানা কি তার বেশি অ্যাকাউন্ট করে তুমি তাকে কমেন্ট করেছো। আচ্ছা, ঠিক আছে, আর সেখানে এইভাবে ক্লারিফিকেশন দিচ্ছে যে অ্যাকাউন্টটা আমি বুঝেছি শুধুমাত্র টাইম দেখে, যে 30 মিনিটস আগে অ্যাকাউন্টটা তৈরি করা বা একদিন আগে অ্যাকাউন্ট তৈরি করা, সামথিং এরকম একটা এক্সাম্পল। আমি তার মানে একটা খালি কথা বলবো, যদি ও এই জিনিসটা দেখে বুঝে যায়, তাহলে আমি কেন বুঝবো না? ও তো মূর্খ। একদম। ও যদি মূর্খ হয়ে বুঝতে পারে, তাহলে আমি কেন বুঝবো না? একদম। তাহলে আমি এই কাজটা করবো? ওটাই তো। একটা সিম্পল একটাই ওয়ার্ডে আমি কথাটা বলবো, যে जिस दिन बार करेगा सूर्या छाती पर बार करेगा, পিঠ পিছে বার नहीं करता। ওরা কারা করে? যারা হাতে চুড়ি পরে থাকে। একদম। ওটা ওর স্বভাব, ও জানে, ও বিভিন্ন কাজ এরকম ভাবে করে এসছে। অ্যাকচুয়ালি আমরা আমাদেরটা ভাবছি, ও ওরটা ভাবছে। ঠিক আছে, সবসময় আমাদেরটা ভাবলে তো হবে না। ওকে এখন কেউ ডাকছে না, ওর কাছে কোনো কন্টেন্ট নেই, ও কিছু তো একটা করে চালাতে হবে, না তোকে লোকে ভুলে যাবে। আমাদের একজন ক্লায়েন্টস রয়েছে, কেস নাম্বার 24-এ যিনি ছিলেন, ওনাকে রাত্রি 12টার সময় একজন ভদ্রমহিলাকে উনি ফোন করে বলছে, আপনি তো আমাকে ডাকলেন না, আপনি বলেছিলেন আমাকে ইনভেস্টিগেশন করাবেন। উনি বলেছিল, কিন্তু পরবর্তীকালে উনি ক্যান্সেল করে দিয়ে তারপরে আবার ওকে ফোন করে ডিস্টার্ব করছে যে আপনি তো আমাকে ডাকলেন না। এই নিয়ে একটা ভিডিও রয়েছে। এই ভিডিওটা উনি 5 মিনিটের বেশি ভিডিও করে ফেলেছে। আমি ভিডিওটা সাময়িতার ভিডিওটা সেপারেটলি দেবো, এর সঙ্গে অ্যাড করবো না। এর সঙ্গে তো সামথিং ছোট একটা ক্লিপ অ্যাড করে দেবো, যে আমাদের তরফ থেকে সে কি, তার বাড়িতে আমরা কি করেছি, কত টাকা নিয়েছি, তাদের কি ইম্প্যাক্ট হয়েছে আজকে। ঠিক আছে, আমার বাড়িতে আসবার কথা ছিল, মানে একটা ডেট ফিক্সড করেছিল। সেদিনকে সকাল থেকে উনি আমাকে কল করেন। আমি সেটাকে অ্যাভয়েড করবার জন্য কলটা রেসপন্স করিনি। সাথে আমার বাড়িতে একটা ডগি আছে, খুব অসুস্থ ছিল সেদিনকে। আমি ওই জন্য ওনার কলটা রেসপন্সও করতে পারিনি। রাত 12টা অবধি আমায় কল করে গেছেন উনি। আমার কাছে কল লিস্টে এখনো পেলে, দেখলে যদি খুঁজে পাই আমি দেখিয়ে দিতে পারি। আমি লাস্ট টাইম মেসেজ করতে বাধ্য হয়েছি যে এই মুহূর্তে আমি কোনো ইনভেস্টিগেশন করাতে চাইছি না, আমার বাড়িতে একটা পেটস আছে ভীষণ অসুস্থ, ব্যাস এইটুকু বলে আমি একটা মেসেজ করে দিয়েছি। আমি বলেছি পরবর্তী ক্ষেত্রে যদি কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় আপনাকে ইনফর্ম করবো। তো যাই হোক, এটা বলবার পরে আমি আর ওনাকে কোনো কন্ট্রাক্ট করি না। অলরেডি সূর্যদার রেমেডি করে আমি এখন ভালো আছি। তো তারপরে 1 মাস বাদে গিয়ে উনি আমাকে আবার একটা আননোন নাম্বার থেকে কল করেন, যে আপনি তো বলেছিলেন পরে কন্ট্রাক্ট করবেন, আর তো করলেন না। তখন আমি ওনাকে জানিয়েছি এই মুহূর্তে আমি চাইছি না কোনো ইনভেস্টিগেশন হোক, আমার বাড়ির পেটসটা এখনো সুস্থ হয়নি। এটা বলার পরে উনি হয়তো বুঝতে পেরেছেন আমি বিষয়টাকে অ্যাভয়েড করছি, যার জন্য উনি আমাকে আর কোনো রকম কোনো ফোন কল করেননি। যাই হোক,
আপাতত এটুকু বলতে পারি, অনেকে কমেন্ট বক্সে ছড়ায় বা অনেকে অনেক জায়গায় পোস্ট করছে যে সূর্যদা বুজরুকি করছে বা কুসংস্কার ছড়াচ্ছে। আমার বাড়িতে যে সমস্যাটা চলছে সেটা তো সূর্যদা নিজে থেকে এসে কুসংস্কারটা ছড়ায়নি। আমার বাড়িতে একটা সমস্যা চলছে, সেখানে দাদা এসে একটা ইনভেস্টিগেশন করেছে। কুসংস্কার ছড়িয়ে ইনভেস্টিগেশন দাদা করেনি, বরঞ্চ আমার ভয়টাকে ভেঙে দিয়ে গেছে। আমি সেক্ষেত্রে আমি বলবো আমার ভয়টাকে ভেঙে দিয়ে গেছে, যে ভয়ে আতঙ্কে আমি থাকতাম এতদিন সেটাকে ভেঙে দিয়ে গেছে। এদিক থেকে আমি মানসিক দিক থেকে এখন অনেক ভালো আছি। তো দাদা এই ইনভেস্টিগেশনটা সম্পূর্ণ বিনামূল্যেই করেছে। তো আশা করছি আপনারাও যারা সাবস্ক্রাইবাররা আছেন, যাদের এই ধরনের সমস্যা আছে, আপনারা দাদার সাথে কন্ট্যাক্ট করলে এই ধরনের সমস্যা নিয়ে আমার মতোই আপনারাও হেল্প পাবেন। তো এবার একটা খুব সিরিয়াস ম্যাটার, আমার সবার কাছে একটা প্রশ্ন, যারা ভিডিওটা দেখছেন প্লাস যারা ওনাকে সাপোর্ট করেন তাদের জন্য আমার একটা প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে, উনি ভূত প্রেত দৈত্য দানব স্পিরিট সোল কিচ্ছু মানেন না, ভগবান উনি মানেন না, এটা ওনার কনসেপশন, আমি এটাতে ঢুকবো না, ওনার মাইন্ড সেট আপ, উনি নাস্তিক হতেই পারে, আমার এখানে কোনো আপত্তি নেই। আমার আপত্তি কোন জায়গায়, আমি ভগবানকে মানি না বলে কি আমি ভগবানকে নিয়ে খিল্লি করব? উনারই একটা ভিডিওতে একজন বয়স্ক লোক ওনার মুখের সামনে বলছে যে আমি ভূতের মুখেও মুতি, ভগবানের মুখেও মুতি, আর উনি সেটা সামনে দাঁড়িয়ে হ্যান্ডশেক করছে, মানে উনি জিনিসটাকে সম্মতি দিচ্ছে। প্লাস উপরে বড় বড় করে লেখা আছে যে আমি ভূতের মুখেও মুতি, ভগবানের মুখেও মুতি। আমার শুধু তাদের কাছে, তাদের সাপোর্টারদের কাছে একটাই প্রশ্ন, তাদের বাড়িতে কি কোনো ভগবানের ছবি নেই? তারা কি আজ অব্দি কোনোদিনও কোনো দুর্গা মণ্ডপে গিয়ে নমস্কার করেনি বা কোনো দুর্গা মণ্ডপ ভিজিট করেনি? তারা তো আবার ভিডিও ফুটেজ ছাড়া বিশ্বাস করে না। আগে ভিডিওটা দেখে নিক, তারপর আমি আরো ডিটেলিং এ আসবো। ঠিক আছে? হ্যাঁ, আপনি একবার আসুন তো স্যার। আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি তো লোকাল। আমার বাড়ি এখানে, তাহলে জন্ম এখানে। এই যে বদনামগুলো আমি রটছে, ভূত আর ভগবান বিশ্বাস করি না। ভূতেরও মুখে মুতি আর ভগবানেরও মুখে মুতি। তো আশা করি ভিডিওটা সবাই দেখে নিয়েছেন। ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে, আভি মজা আয়েগা না ভিরু, মানে এই ভিডিওটা করা হয়েছে জাস্ট ফানি পারপাস। ভগবানের নামে একজন বলছে যে তার মুখে আমি মুচ্ছি, আর সে তার সাথে হ্যান্ডশেক করছে, আর পিছনে মিউজিক চলছে আভি মজা আয়েগা না ভিরু। মানে হাউ ডেয়ার হি, তার এত বড় অর্ডাসিটি কি করে হলো যে ভগবানের সম্পর্কে একজন বলছে আর তাকে সে সম্মতি দিচ্ছে, হ্যান্ডশেক করছে। এটা খিল্লি করা হচ্ছে ভগবানকে নিয়ে। আজকে যারা নৈহাটিতে বড় মার মন্দির রয়েছে, ওখানে শয়ে শয়ে লোক দাঁড়িয়ে থেকে মায়ের এক সেকেন্ডে দর্শনের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে, এবং বিভিন্ন মহিলা বা বিভিন্ন লোকেরা গন্ডি কেটে, গঙ্গায় স্নান করে গন্ডি কেটে বড় মার দর্শনের কাছে আসে। কিসের জন্য? কাকুরগাছিতে একটা মা মনসার মন্দির রয়েছে, যেখানে মা মনসার ছবি দেখে অনেকে মানত করে তার সেই মানতটা পূর্ণ হচ্ছে, তার কাছে যাচ্ছে কিসের জন্য? মা বোনেরা শিবরাত্রি পালন করছে, নিরামিষ মানে সারাদিন না খেয়ে, সারাদিন না খেয়ে ওনারা শিবরাত্রি পালন করছে কিসের জন্য? নিশ্চয়ই ভগবানের প্রতি তাদের একটা আস্থা রয়েছে। বজরংবলীর নাম আমরা ভয় পেলেই নিই, ইভেন সারা দিনে আমরা অনেকবার করে বজরংবলীর নাম নিই, আমি তো নিই হিসাব মতো। আমরা আজকে বজরংবলীকে মানি, আমরা আজকে মহাদেবকে মানি, আমরা আজকে বড় মাকে মানি, আমরা বিভিন্ন দেবদেবীকে মানি আমরা। আর সেই ভগবানের কথা নাম নিয়ে উনি বলছে ভগবানের মুখে আমি মুতি, আর তার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গান চলছে আভি মজা আয়েগা না ভিরু, এই গানটাতে চলছিল আভি মজা আয়েগা না ভিরু। মানে কতটা পরিমাণে সে নগণ্য হলে সে ভগবানকে নিয়ে খিল্লিটা করছে। আমি এই পার্টিকুলার জিনিসটার উপর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর আমি একটা কথা আজকে বলে দিচ্ছি, ওকে যদি এখনই না আটকানো যায় না, মার্ক মাই ওয়ার্ড, একটা এমন দিন আসবে যেটা ও ভিডিওর উপরে লিখেছে সেটা একদিন ও করে দেখাবে, আর ওরই সাপোর্টাররা ওই ভিডিওর মধ্যে গিয়ে লিখবে জিও দাদা সাবাস দাদা, আর সেটা আমাদের দেখতে হবে। আমি বলবো যদি কোনো মানে বজরংবলীর মানে কট্টর ভক্ত রয়েছে, মহাদেবের কট্টর ভক্ত রয়েছে, বা বিভিন্ন দেবদেবীর যারা ভক্ত রয়েছে, তারা এই ভিডিওটাকে ভালো করে দেখুক, এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে সার্কুলেট করো। আমি আজ অব্দি কোনোদিন আমার কোনো ভিডিওকে সার্কুলেট করতে বলিনি, কিন্তু আমি বলবো এই ভিডিওটাকে এত লেভেলে সার্কুলেট করো যেন এটা সেই অবধি পৌঁছায়। ইভেন আমরাও এই ভিডিওটাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি, এমন একটা দরবারে নিয়ে যাচ্ছি, এর পরের যে প্রতিক্রিয়াটা কি আসতে চলেছে সেটা ওকে হাতে গুনে বুঝতে হবে। আর আমরা যদি তাকে এই মুহূর্তে না আটকাই, আমরা যদি ওকে এই মুহূর্তে বয়কট না করি, তাহলে কিন্তু এর ফল নেক্সট টাইম খুব খারাপ হতে চলেছে। আমি জাস্ট এইটুকুই বলবো, আর আমার কিছু বলার নেই। থ্যাংক ইউ।